যখন মুখে কিছু ভালো লাগে না তখন একটু ভর্তা হলে এক প্লেট ভাত এমনি উঠে যায়। তো আজ নিয়ে এসেছি আমি ভর্তার রেসিপি। দারুণ স্বাদের 3টে ভর্তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাই দা ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, সাথে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ভর্তার মধ্যে আছে বেগুন ভর্তা, কাঁচা টমেটো দিয়ে পেঁপে ভর্তা আর শুটকি ভর্তা। তো ভর্তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, কাঁচা টমেটো আর বেগুন। আর এই যে আমাদের গাছের বেগুন ছোট ছোট, তো অল্প বেগুন ছিল তাই আমি সাথে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমাদের গাছের, নিয়ে এখন এটা ভর্তা করব। আর সাথে নিয়েছি একটা পেঁপে 3 অংশ, তো এটাও গাছের পেঁপে ছিল। আর নিয়েছি শুটকি চিংড়ি। এখন ভর্তা করার জন্য আমি পেঁপে, বেগুন আর টমেটোটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন, বাট প্রেসার কুকারে অল্প সময়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তখন প্রেসার কুকারের ভিতর আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি একে একে, তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর সবশেষে কাঁচা টমেটোগুলো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তবে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। আর 2টো বাসি দিলেই হয়ে যাবে। তো ওগুলো সিদ্ধ হতে হতে ভর্তার জন্য আমি কিছু কাঁচা ঝাল নিয়েছি, এটাকে কুচিয়ে নেব। তোমার কাঁচা ঝালগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো দিয়েই আমার 3টে ভর্তা হয়ে যাবে। এদিকে আমার বাসি উঠে গেছে, দেখুন বন্ধুরা। তো আমি 2টো বাসি দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। হাওয়া বের হতে হতে একটা কড়াইয়ে কয়েকটা শুকনো ঝাল ভেজে নেব ভর্তা করার জন্য। অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। তো ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ে শুটকি চিংড়ি ভর্তা করার জন্য শুটকি চিংড়িটা ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন আর শুকনো ঝাল দিয়ে, এর সাথে দিচ্ছি সরিষা, জিরা, কয়েকটা গরম মশলার টুকরো আর একটা এলাচ দিয়ে এটাকে ভালোভাবে একটু টেলে নিচ্ছি। নিয়ে তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি সেই শুটকি মাছ যেগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো তারপর দেখুন বন্ধুরা, আমার এদিকে হাওয়াটা বের হয়ে গেছে প্রেসার কুকার থেকে, আর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে অল্প সময়ে, দেখুন ঝটপট হয়ে যাবে। এখন এগুলোকে সব নামিয়ে নেব একটা প্লেটে, কেননা অনেক গরম, তাই ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। তো এরপর এই প্লেট থেকে আমি বেগুন আর টমেটোগুলো আলাদা করে নিয়েছি। তো আমি বেগুনগুলোকে একটু কেটে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এখানে কুচিয়ে নেব। এভাবে নিলে কিন্তু খুব দারুণভাবে ম্যাশ হয়। তো সাথে আমি টমেটোগুলো একই পদ্ধতিতে ম্যাশ করে নেব।
বেগুন আর এই কাঁচা টমেটোর ভর্তাটা জাস্ট খেতে অসাম লাগে। আপনারা একবার বানিয়ে অবশ্যই খাবেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদ ঠিক কতটা। তো এটাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর বাকি স্টেপে চলে যাব। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি যে প্রসেসে করছি আপনারাও কিন্তু সেম প্রসেসে করবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর 3টে শুকনো ঝাল ভাজা এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর একটা কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে। আর এখন ম্যাশ করা সেই ভর্তাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে 1-2 মিনিটের মতো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। আদার যে একটা গন্ধ সেটা ভর্তার ভিতর চলে যাবে, তাহলে ভর্তাটা খেতে টেস্ট হবে অনেক। এরপর এতে দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তো সবশেষে এর ভেতর দিয়ে দেব কিছু কাঁচা ঝাল কুচি আর ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দেব কাঁচা সরিষার তেল দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। পারফেক্টভাবে হয়ে যাবে আমার কাঁচা টমেটো দিয়ে বেগুন ভর্তা। তো দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর পেঁপে ভর্তার জন্য আমি পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি, এই যে এভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। পেঁপে ভর্তাটা কিন্তু একদমই সিম্পল ছিল। এই ভর্তাটাতে কিন্তু আমি শুকনো ঝাল ব্যবহার করব না, সম্পূর্ণ ভর্তাটা কাঁচা ঝাল দিয়ে করব। তবে আপনারা চাইলে শুকনো ঝাল দিয়েও করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচা ঝাল কুচি আর পরিমাণ মতো লবণ নিয়ে এটাকে ভালোভাবে একটু চটকে নিচ্ছি। তো চটকে নিয়ে এবার সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এইবার এতে সরিষার তেল দিয়ে ধনেপাতা দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দ্বিতীয় ভর্তা, পেঁপে ভর্তা। এখন আমি পেঁপে ভর্তাটাও সাজিয়ে নিচ্ছি বেগুন ভর্তার পাশে। তো দেখুন, এদিকে শুটকি ভর্তাটা আমি বেটে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ, একটু কাঁচা ঝাল কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো 3টে ভর্তাই আমাদের রেডি হয়ে গেছে। 3টে ভর্তা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন
বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।